চেয়েছেন মাদকাসক্তির ভয়াবহতা নিয়ে কিছু বলুন। ভাই মিজান, মাদককে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এবং এটাকে শয়তানি কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেছেন। কারণ শয়তান তার যে মিশন সেটাকে সাকসেস করার জন্য যে সমস্ত আইটেমগুলোকে ইউজ করে, ব্যবহার করে, তোর মধ্যে থেকে অন্যতম একটি আইটেম হলো মাদক। আর এই মাদকের ক্ষতিকর দিকগুলোর আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মানসিক ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়। মানসিক ক্ষতির মধ্যে একটা হলো মানুষের ভিতরে উগ্রতা তৈরি হয়, মানুষের ভিতরে আপনার আক্রমণাত্মক মানসিকতার তৈরি হয়, এবং আল্লাহর সবচেয়ে বড় যে নেয়ামত আকল বা বিবেক, সেই বিবেক নষ্ট করে ফেলা হয়। যে বিবেকের কারণে এর মাধ্যমে মানুষ একজন সুস্থ মানুষে পরিণত হয়েছেন এবং তার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি নষ্ট হয়ে যায়। এটি তার মানসিক ক্ষতি। এর পাশাপাশি এগুলোর কারণে, এগুলোর উপর ভিত্তি করে হত্যা, লুণ্ঠন, জেনা, ইফটিজিং এবং ইবাদত থেকে দূরে সরা সহ আরো নানা রকমের ক্ষতিকর দিকগুলো এখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়া এগুলোর মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং হানাহানি এগুলো যেন বৃদ্ধি পায়। আর এই জন্য দেখবেন যে মদ, জুয়া, জেনা, ব্যভিচার এই আইটেমগুলো সব এক জায়গায় পাওয়া যায়। অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোর শয়তানের বলতে পারেন। একটার সাথে আরেকটা সম্পর্ক অত্যন্ত সুনিবিড়। কারণ এগুলোর মাধ্যমে আপনার যত খুন হয়, এই খুনগুলোর পেছনে যারা জড়িত থাকে খুনি, তাদের একটা বড় অংশ বলতে গেলে প্রায় সবাই আপনার মাদকে আসক্ত থাকে। তেমনিভাবে সমাজের যত অনাচার আছে, এই অনাচারের সাথে জড়িত যারা, তাদের মধ্যে বড় অংশ দেখবেন মাদকে আসক্ত থাকে। অর্থাৎ একজন মাদক আসক্ত মানুষ, তিনি সাধারণত দেখবেন না ইবাদতবন্দি করেন, সাধারণত দেখবেন না জিকির আজকার করেন। সেখান থেকে শয়তান তাদেরকে দূরে সরিয়ে ফেলে, তার স্বাভাবিক বিবেক বুদ্ধিকে লোপ করে ফেলে। এই জন্য ইসলাম শরীয়তটাকে হারাম করেছে। শারীরিক ক্ষতির মধ্যে খাদ্য অভ্যাস নষ্ট হয়ে যায়, যৌন শক্তি মানুষের কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটি তো আজ করোনা প্যান্ডামিকের মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আর্থিক যে ক্ষতি সেটি আমরা জানি। পরিবারগুলো ভাঙনের একটা বড় কারণ হলো মাদক। মাদকের কারণে উন্নত বিশ্ব বলে যে দেশগুলোকে আমরা জানি, পৃথিবীর যে অংশকে আমরা জানি, তাদের সমাজে পর্যন্ত বিবাহ বিচ্ছেদ এবং সংসার ভেঙে যাওয়ার হার অনেক বেশি। এর বড় কারণ হলো মাদক। আমাদের দেশেও একই কারণ দেখা যাচ্ছে। এই জন্য মাদকের বিরুদ্ধে আমাদের নিয়ন্ত্রণ নয়, বরং মাদককে নির্মূল করার সংগ্রামে উপনীত হতে হবে এবং রাষ্ট্রকে এর জন্য উদ্যোগী হতে হবে যে মাদককে কোনোভাবেই পারমিশন না দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।